Good evening, students. Hope all of you are fine. Today I will give you the instruction of English assignment 3 of class 7. Welcome to the class. এই সপ্তাহে তোমরা যে অ্যাসাইনমেন্টটা পেয়েছো তা এই রকম এবং অ্যাসাইনমেন্টটা ইংরেজি দ্বিতীয় পত্রের উপর তৈরি করা হয়েছে। এখানে 3টি অংশ আছে, 1, 2 and 3। প্রথম অংশটা রিরাইট দ্য প্যাসেজ ইউজিং কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন দ্য ব্র্যাকেটস লেখা আছে এইরকম। এখানে শিক্ষার্থীরা তোমরা কি করবে, এখানে দেখো একটা প্যাসেজ দেওয়া, আচ্ছা এই সম্পর্কে পরবর্তীতে বলছি আমি। তারপরে সেকেন্ড ওয়ান আছে রিড দ্য ইংলিশ গ্রামার টেক্সট বুক পেজ নং 83 to 89 and do the activities of section B 1, 2 and 3, and last one is choose the correct preposition from the list and fill in the gaps on, beside, at, about, in, of, into। এই প্যাসেজগুলো দেওয়া আছে, এই প্যাসেজের উপর তোমরা করবে। এখন চলে যাচ্ছি পরবর্তী অংশে। তোমাদের প্রথম পার্ট যেটা অ্যাসাইনমেন্টের 3টি পার্টে 3টি গ্রামার আইটেম আছে। প্রথমটি হলো রাইট ফর্ম অফ ভার্বস, দ্বিতীয়টি অংশটি পেজ গ্রামার বইয়ের পেজ 83 থেকে 89 পর্যন্ত আর্টিকেল সম্পর্কে বর্ণনা দেওয়া আছে এবং আর্টিকেলের উপরই বি নাম্বার এক্সারসাইজটা করা, এবং সি নাম্বারে আছে প্রিপোজিশনের উপর একটি এক্সারসাইজ। এখানে দেখো পার্ট 1-এ তোমাদের যে প্যাসেজটা দেওয়া হয়েছে, এখানে একটি লেটারের আকারে দেওয়া আছে, ডিয়ার মাসুম, your letter regarding your joyful picnic come to me just now as a marvelous one. In your letter you write you want, ব্র্যাকেটে আছে one। তোমাদের বইয়েতে যেমন দেওয়া থাকে, আমরা যখন রাইট ফর্ম অফ ভার্বসের এক্সারসাইজগুলো তোমাদের করাই, তখন কি করাই, এই এই যে এইরকম একটা তোমাদের দেওয়া থাকে প্যাসেজ, সেটা লেটার আকারে হোক বা অন্য কোনো টেক্সট আকার এই হোক, তোমরা কি করো, এই যে ব্র্যাকেটে যে ভার্বটা দেওয়া আছে সেটাকে কারেক্ট ফর্মে বসাও। এখানেও কিন্তু তাই করতে হবে, তোমাদের এই প্যাসেজটি কারেক্ট ফর্মে বসাতে হবে। এখানে শিক্ষার্থীরা তোমাদের বারবার বলেছি আমরা, তোমরা প্রতিটা অংশ কি করবে, প্রতিটা অংশ তোমরা আলাদা আলাদা পৃষ্ঠায় করবে, একই পৃষ্ঠায় সবগুলো অংশ তোমরা করবে না। যেমন ধরো পার্ট 1-এর যেই রাইট ফর্ম অফ ভার্বসের অংশটা আছে, এখানে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি ভার্ব ব্র্যাকেটে দেওয়া আছে, এবং এই 10টি ভার্বকে তোমাদের আলাদা আলাদা করতে হবে, কারেক্ট ফর্মটা লিখতে হবে। তাহলে শিক্ষার্থীরা তোমরা প্যাসেজটা পড়বে, সেন্টেন্স স্ট্রাকচারটা দেখবে, সেন্টেন্স স্ট্রাকচার দেখে ভার্বটা কোন ফর্মে হবে, যেই রাইট ফর্ম অফ ভার্বসের নিয়মগুলো তোমাদের শেখানো হয়েছে সেই অনুযায়ী তোমরা এখানে কারেক্ট ফর্মটা রাইট ফর্ম অফ ভার্বসে বসাবে এখানে। এই আর এটার টাইটেল হবে রাইট ফর্ম অফ ভার্ব। চলে যাচ্ছি দ্বিতীয় পার্টে। এখানে দ্বিতীয় পার্টে তোমাদের আর্টিকেল সম্পর্কে আছে। তোমাদের বইটা, গ্রামার বইটা যদি খোলো তাহলে এইরকম একটা পেজ পাবে তোমরা। পেজের ডান পাশে যেই ছবিটা দেখছো এইরকমই একটি ছবি আসবে পেজ 88 এবং পেজ 89-এ। এইরকম কিছু এক্সারসাইজ আছে, বি সেকশন বি দিয়ে 1, 2, 3 রোমান সংখ্যায় এই এক্সারসাইজগুলো করবে। এখানে আর্টিকেলের উপর কিছু সেন্টেন্স দেওয়া আছে, সেন্টেন্সটা পড়ে তোমাকে বুঝতে হবে, পরবর্তী যে শব্দটা আছে সেটা দেখে বুঝতে হবে এখানে এ হবে, এন হবে, না দি হবে, না ক্রস বসবে। যদি কোনোটাই এ এন দি কোনোটাই না বসে তাহলে সেখানে ক্রসও তোমরা বসাতে পারবে। এটার টাইটেল হবে আর্টিকেলস। চলে যাচ্ছি পরবর্তী পার্ট 3-তে। এখানে প্রিপোজিশনের উপর আছে, প্রিপোজিশন অন, বিসাইড, অ্যাট, অ্যাবাউট, ইন, অফ, ইনটু। তোমরা এগুলোর প্রত্যেকটার অর্থ জানো এবং কোথায় কোনটা বসবে তোমরা খুব ভালো করেই জানো। এখানে অন মানে উপরে, এছাড়াও বিভিন্ন জায়গায় আমরা অন বসিয়ে থাকি, অনের ব্যবহার তোমাদেরকে শেখানো হয়েছে। বিসাইড, অ্যাট, অ্যাবাউট, ইন, অফ, ইনটু এগুলোও তোমরা জানো। এগুলা এই যে লেটারটা আছে এখানে জায়গায়, যেমন প্রথমটি ডিয়ার মিতা, অ্যাট ফার্স্ট
এখানে প্রথমে at first take my love, at হবে ফার্স্টের আগে, তাহলে ঠিক তেমনি এখানেও একটি, দুটি, তিনটি, চারটি, 5, 6, 7, 8, 8টি আছে, 8টি, 1, 2, আচ্ছা যে কটাই থাকুক সেই কয়টাই প্রিপোজিশন তোমরা লিখবে, এটার টাইটেল হবে প্রিপোজিশন। তোমাদের এই এখান যেই লক্ষণীয় বিষয়সমূহ লিখেছি এগুলো আগেও বলা হয়েছে, তাহলে এটার সম্পর্কে আর বলার কিছু নেই, তারপরও এই জিনিসগুলো একবার দেখে নিবে। কভার পেজের চারদিকে এভাবে মার্জিন দিবে, তাহলে অ্যাসাইনমেন্টটা দেখতে সুন্দর লাগবে, পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে। পরবর্তীতে চলে আসছি তোমাদের এ সপ্তাহের অ্যাসাইনমেন্টের কভার পেজে। অবশ্যই প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের উপরে অ্যাসাইনমেন্ট 3 লিখবে। তারপরে স্কুলের নামটা অনেকেই ভুল করছো, এখানে কিন্তু স্কুলের নামটা ভুল করা যাবে না। পুলিশের পি, এল, লাইন্সের এল, হাইয়ের এইচ, স্কুলের এস এবং সিলেটের এস কিন্তু বড় হাতের হবে, ক্যাপিটাল হবে, এখানে ভুল করা যাবে না। সাবজেক্ট ইংলিশ লিখলেই হবে, সেকেন্ড পেপার না লিখলেও কোনো সমস্যা নেই। টাইটেলগুলো আমি যেভাবে লিখেছি সেভাবেই লিখবে এবং আগামী যেই দিন জমা দিবে আগামী রবিবারের তারিখটা দিবে ডেটের জায়গায়। এই ছিল তোমাদের জন্য নির্দেশনা, আশা করছি শিক্ষার্থীরা সবাই বুঝতে পেরেছো। তোমরা তাই একটু মন দিয়ে অ্যাসাইনমেন্টটি করবে, আজকে থেকেই শুরু করে দাও, তাহলে আশা করছি কোনো সমস্যা হবে না। এরপর যদি কোনো সমস্যার সম্মুখীন হও আমাকে কল করবে, মেসেজ দিবে না, সরাসরি কল করে জেনে নিবে। শিক্ষার্থীরা ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো, নিজের এবং পরিবারের সকলের যত্ন নিবে। ঠান্ডা পড়ছে আস্তে আস্তে, এ সময় তোমাদের সবাইকে সতর্ক থাকা উচিত যাতে ঠান্ডা না লাগে, এ সময় সুস্থ থাকাটাই বেশি জরুরি। সবাই ভালো থাকবে। গুড বাই।